হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমার হ্যাপি নিউ ইয়ারের করা এটা 2025-এর ফার্স্ট কেক ছিল। অ্যান্ড 31st নাইটেও আমি আরও 3টা কেক বানাইছি। ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দিব। এতদিন আসলে কেক বানানোর ব্যস্ততায় আমি কোনো টিউটোরিয়ালই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট ইনশাল্লাহ আমি আবার দেওয়া স্টার্ট করব সবগুলো টিউটোরিয়াল। তো এটা ছিল 2025 সালের আর কি ফার্স্ট ডে নিউ ইয়ার সেলিব্রেশনের একটা কেক। এটা আমার একটা ক্লোজ ফ্রেন্ডই অর্ডার করছিল, রিপিটেড কাস্টমার বলতে পারেন। তো দেখতেই পারছেন আমি একটা চকলেট কেককে ক্রিম দিয়ে কভার করে নিলাম, প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে, যেভাবে আর কি প্রসেসটা হয় নর্মাল প্রসেস। তো কভার করার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে এখানে চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি। চকলেট গানাশটা আমি বানাইছি ডার্ক চকলেটের সাথে কিছুটা হুইপিং ক্রিম দিয়ে মেল্ট করে নিচ্ছি। আমি ডাবল বয়েলিং প্রসেস ইউজ করি, যেহেতু আমি কোনো ওভেন ইউজ করি না, সেহেতু আমি এখানে স্টিলের একটা বাটি নেই, কারণ ডাবল বয়েলিং করতে গেলে হিট প্রুফ বাটি নেওয়া লাগে, সো আদারওয়াইজ বাটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি স্টিলেরটাই ইউজ করে থাকি। এক একজনের প্রসেস আসলে এক এক রকম। তো আমি গানাশ দিয়ে দিলাম। তো সাইডে দেখতেই পারতেছেন এত একটা স্মুথ হয় নাই, না হইলেও প্রবলেম নেই, কারণ সাইডে আমরা ফ্লাওয়ার দিব। তো আমি যখনই আর কি ফ্লাওয়ার দিতে গেছিলাম ওই নজলটা দিয়ে, ওইটা দিয়ে কেন জানি ফ্লাওয়ারটা বের হচ্ছিল না, এরকম একটা সিচুয়েশন হয়েছে। তো ও আমাকে আর কি ছবিটা পাঠাইছিল কেকের, যে এই ডিজাইনই হবে। এটা খুব হাইপ একটা ডিজাইন। তো এখানে আমি কিছু চকলেট টপার বানাইছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর ওই হার্ড টপারটা দেখছেন যে ওইটা আরেকটা কেকে ইউজ হবে। তারপরে এই তো কেক বানানোর কাজ শেষ। আর কেকের উপর লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার 2025। তো আসলে আমার নিউ ইয়ারটা শুরু হয়েছে অনেকগুলো কেক বানানোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও বেশ ভালোভাবেই শুরু হয়েছে। ইনশাল্লাহ পুরো বছরটা ভালো যাবে আশা করা যায়। আর যতই বলি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, ততই আসলে করে ফেলি। যেমন আজকে জানুয়ারির 1 তারিখ, আমি আজকে একজনের সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। যাই হোক, তো এখানে কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে।